देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के कूच बिहार जिला के चोरा इलाके में पुलिस की गोली से मौत हो गई और एक महिला की शिकायत यहां पर सामने आई है। पुलिस ने एक महिला की हत्या कर दी है। महिला की उम्र 55 साल बताई जा रही है। घटना के बाद स्थानीय निवासियों ने विरोध प्रदर्शन करते हुए जाम लगा दिया। घटना कूच बिहार के हरीन चवरा इलाके में हुई। मृत महिला 55 वर्ष की आमिया बीबी है। आरोप है कि इस परिवार के 3 सदस्य को पुलिस ने बीती रात हिरासत में लिया। परिवार के मुताबिक परिवार के एक सदस्य अमजद अली की गुरुवार को हरीन चोरा बांध इलाके में पुलिस की गाड़ी के ड्राइवर से बहस हो गई थी और इसके बाद देखा गया कि शुक्रवार की रात करीब 12 बजे के बाद भारी संख्या में पुलिसकर्मियों ने अचानक आमिया बीबी के घर पर हमला बोल दिया। परिवार के 3 सदस्य अमजद अली, उनके भाई अमजद अली और उनके पिता हाफिज अली को गिरफ्तार कर लिया गया और ले जाया गया। आरोप है कि घर की महिलाओं को जमकर पीटा गया। परिवार का दावा है कि अमिया बीवी की मौत अत्यधिक पिटाई के कारण हुई है। इसके बाद परिजनों ने पुलिस से सजा की मांग की और सड़क जाम कर प्रदर्शन में शामिल हो गए। যে ঘটনায় একজন মহিলা মারা গেছে অভিযোগ করছে পুলিশের মাইরে মারা গেছে, কি বলবেন? কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে আর প্রত্যেকটা মৃত্যুর দুঃখে আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি। আমরা লিখিত অভিযোগ এলে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে তার আইনানুগ ব্যবস্থা। স্যার বলছিলাম গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো মানে তাদের নামে কি স্পেসিফিক কোনো অভিযোগ দায়ের হয়েছিল থানায়? এখনো পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারটাই দেখছি, পুরো জিনিসটা এখন দেখা হয়ে ওঠেনি। আপনাকে পুরোটা বুঝে আমরা জানি পুলিশ আমার বাড়িতে ঢুকে পুলিশ আমার মাকে মারকে পিঠে মেরে ফেলেছে। আমরা পুলিশের বিচার চাই, আমার মায়ের হত্যাকারী পুলিশের বিচার চাই। কখন হয়েছে? রাত্রিবেলা 12টা 45 মিনিট হবে তখন পুলিশ এসে আচমকা কোনো খবর নেই, কথাবার্তা নেই, আইসা আমাদের বাড়ির চারপাশে 5-6টা পুলিশ এসে আমার মাকে মারে। এই যে বিচার চাই, আমার মার বিচার। যতক্ষণ পর পুলিশ প্রশাসন পুলিশ আসবে না অতক্ষণ আমরা এখান থেকে কেউ ছাড়বো না। এখানে হয়েছিল কি আমার মাকে এসে এরকম করে মারধর করে সবাইকে নিয়ে গেছে সামান্য ব্যাপার নিয়ে ঝামলে একটা লাগছিল, ভাবে ছেলে লাগছে, সামান্য একটা ব্যাপার নিয়ে লাগছে। কিন্তু ওরা এসে পুলিশে এভাবে এসে হামলা করবে আমরা কিন্তু জানি না এভাবে হামলা করবে। আমাকেও পর্যন্ত আমার শাশুড়ি মা সবাইকে এরকম করে মায়েরা, শাশুড়ি মাকে তো মায়েরাই ফেলালো আমার পুলিশ। কি নিয়ে ঝামেলা হয়েছিল? একটা সামান্য ড্রাইভারটা আমাদের দোকানের সামনে পুলিশের ড্রাইভার ছিল, ওইটা উনি মিলে হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে আবার কালকে রাত্রিবেলা খেতেও দিছিল আমাদের এরকম ভাবে। হ্যাঁ, পাড়ার ছেলে সাগর নাম একটা ছেলে, জান্নার নাম একটা ছেলে, আর একটা ভূষণ নাম একটা ছেলে। ওরা দুপুরবেলার দিকে আমার ভাইকে হুমকি দিছে, বলে কি লাশের বদলে লাশ চাবো। আমরা অথচ কিছুই জানি না। আচমকা 12টা 45 মিনিট নাগাদ পুলিশের 5টা গাড়ি এসে, কোনো মহিলা পুলিশ নেই, পুলিশ আচমকা আমাদের বাড়িতে ঢুকে হামলা করে। আমার মা, আমার 2 ভাই, আমার বাবাকে পুরে পিটায়। একটা বাচ্চা 12 বছরের ওকে তুলে ফেলাই দিছে। ফেলা দেওয়ার পরে আমার মা গেছে, মাকে বেদম মারধর পরে ওনার আগে গেছে, ওনাকে মাইরা পা দেখো কি করে দিছে, দেখো পা দেখো করছে। তারপর আমার মাকে এমন পিটেছে, মা ওখানে আমার মা মৃত্যুবরণ করেছে। কিন্তু এই পুলিশ মানুষের আইন শৃঙ্খলা বজায় রাখে, কিন্তু এই পুলিশ মানুষকে গুন্ডার মতো করে পিটে বাড়ির ভিতরে এমন করে হত্যা করে। এই পুলিশ আমরা বিচার চাই। আপনাদের পরিবারের কারো নামে কি কেউ কোনো অভিযোগ করেছিল? কোনো অভিযোগ করে নাই, আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না। কোনো প্রশাসন আমরা জানি, হঠাৎ করে আমাদের বাড়িতে এসে হামলা করে। তাহলে পুলিশ কেন এলো? বললাম না, বৃহস্পতি নাগাদ দুপুরবেলা একটু ঝামেলা হয়েছে। পাড়ার ছেলে আমার একটা ভাই মদ্য অবস্থায় ছিল, হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে। তারপরে ওখানে মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হওয়ার পর আমরা কিছু জানি না। কালকে রাত্রি 12টা 45 মিনিট নাগাদ আমাদের বাড়িতে এসে 5টা পুলিশের গাড়ি এসে আচমকা, কোনো মহিলা পুলিশ নাই। পুলিশ কিভাবে মহিলা পুলিশ ছাড়া মহিলার গায়ে হাত দিয়ে মারে, পিটাই মারে, বেদম পিটে মারে। আইন কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে আইন? হ্যাঁ,
আমজাদ আলী, ওনাকে পুলিশ নিয়ে গেছে। কি করে? ওর দোকান করে। হ্যাঁ, আমার ভাইয়ের দোকানের সামনে গাড়ি ঢুকছে, অ্যাক্সিডেন্টের ব্যাপার, গাড়ি বাধা